أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم في شان حبيبه ومحبوبه تعظيما له وتكريما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مرحبا مولانا محمد وعلى سيدنا محمد اللهم صل مرحبا مولانا محمد وعلى مولانا तेरी नस्लें पाक में नूर का तो है आईने नूर तेरा सब घराना नूर का अल्लाहुम्मा सल्ली मरहबा मौलाना मुहम्मद वअला आली मौलाना जिकिर करी ला इलाहा ভালো লাগে লা ইলাহা মারহাবা লা ইলাহা লা ইলাহা ভাইজান আল্লাহ ছাড়া মাবুদ নাই আমার নবীজি ছাড়া উপায় নাই বলেন আল্লাহ ছাড়া আমার নবীজি ছাড়া উপায় আর সেই নবীকে পাইতে হইলে সেই নবীকে পাইতে হইলে কামেল পীরের দয়া চাইলা ইলাহা ভালো লাগে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসুন কয়েক মিনিট আল্লাহ পাকের জিকির করি আল্লাহ 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 চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন গো যে কইরাছে তোর গঠন মারহাবা আল্লাহ 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 দিবানি সিংহ বসে দিবানি সিংহ বসে ডাক তারে সর্বকওয়ান মারহাবা আল্লাহ 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 চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন গো যে কইরাছে তোর গঠন দিবা নিশে বসে জপ তারে সর্বকওয়ান মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ সাইলাতি ফাইজি খির করো মধুর নামটি স্মরণ করো মারহাবা আল্লাহ আল্লাহ লতিফাতে নজর করো লতিফাতে নজর করো কেলা করে নিরঞ্জন মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ज़मीन और ज़मान तुम्हारे लिए मकीना मकान तुम्हारे लिए चुनी नो चुना तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए सल्लल्लाहु वसल्लम सल्लल्लाहु मुहम्मद सल्लल्लाहु दहन में जुबान तुम्हारे लिए बदन में जा आका तुम्हारे लिए हम आए यहाँ आका तुम्हारे लिए उठेंगे वहाँ तुम्हारे लिए सल्लल्लाहु मुहम्मद सल्लल्लाहु मुहम्मद সবাই উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী রামচন্দ্রপুর কাদেরিয়া চিশতিয়া মাধবপুরী খানকা শরীফ কর্তৃক আয়োজিত 12তম বার্ষিক ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজসেবক রাজনৈতিক শিক্ষানুরাগী মোল্লা গোলাম মহিউদ্দিন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি, সহসভাপতি প্রফেসর মোহাম্মদ শাহ আলম সাহেব সহ আজকের মাহফিলের যিনি মেহমান আলা মাধবপুর দরবার শরীফের গদিনিশিন পীর সাহেব কেবলা হুজুর আল্লামা মাওলানা ডক্টর এম.এ. কাদের খান মাধবপুরী বারাকাল্লাহু ফি হায়াতিহি, সকলে বলুন আমিন। আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে সবার নাম নেওয়া সম্ভব হচ্ছে না। সবার শুকর আদায় করছি মহান রব্বে করিমের দরবারে, লাখো কোটি শুকর সুজুদ যে মহান রব্বে করিম আমাদেরকে এই সুন্দর একটি বেহেশতের বাগানে আসার বসা আমাদেরকে সুযোগটুকু দান করেছেন। ওই রব্বে করিমের দরবারে উচ্চ আওয়াজে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ করে দরুদ সালাম ওই নবী পাকের কদম মুবারকে যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবী, শফিউল মুজনবিন, রাহমাতুল লিল আলামিন, রাহাতুল আশিকিন, মুরাদুল মুস্তাকিন, শামসুল আরিফিন, সিরাজুস সালিকিন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন হুজুরে পর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পাক কদম মুবারকে বেহদ দরুদ ও সালাম আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। বিশেষ করে মাগফিরাত কামনা করছি অদ্যবধি এই মাহফিলে যারা বসে আছেন, এই মাইকের আওয়াজ যতটুকু যায় কারো আপনজন বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন এলাকাবাসী গ্রামবাসী মহল্লাবাসী সহ যারা অদ্যবধি কবরবাসী হয়ে আলমগর সত্তর কবরবাসী হয়ে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের এই মাহফিলের সাদাকায় তাদের কবর আযাব মাফ করে আল্লাহ রাব্বুল আলামিন কবরগুলোকে জান্নাতের আলা মাকাম দান করে, সকলে বলুন আমিন। আর একটু মহব্বতের আওয়াজে বলুন আমিন। মুআজ্জাজ হাজিরিন, এই মাহফিল হওয়াতে খুশি না বেজার? আর একটু মহব্বতে এই এলাকার বাজারের মাহফিলের আশেপাশে মানুষ আছে না নেই? কম না বেশি? এই জায়গাটা হলো বেহেশতের বাগান।
আমার নবীজি বলেন নাযালাত আলাইহিমুস সাকিনাহ গাশিয়াত আলাইহিমুর রাহমাহ। আমার আল্লাহ বলেন যেখানে আল্লাহ পাকের জিকির আজকার করা হয় সাধারণ জায়গা থাকে না, যদিও এটা একটা বাজারের গলি, যে মুহূর্তে মাদকরি হুজুর চাইলেন এখানে মাহফিল সাজাবেন, ওই সময় থেকে এটা বেহেশতের বাগান হয়ে গিয়েছে। আর একটু মহব্বতে আমি আপনাদেরকে দলিল দিচ্ছি, এই মাহফিলে আসলে আমাদের লাভ না লস? জোরে কর। দুইটা লাভ। কয়টা? একটু মহব্বতে। মুজামুল কবির লিখতাবরানি, ইমাম তাবরানি লিখতেছেন 1556 নম্বর হাদিস, মা জালাসা কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা নাদা মুনাদি কুমু মাগফুরুল লাকুম। আমার নবীজি বলেন যেখানে জিকির আজকারের মাহফিল সাজানো হয়, যেখানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের জিকির আজকার করা হয়, ওই জায়গার মধ্যে যারা আসবে আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য দুইটা পুরস্কারের ব্যবস্থা রয়েছে। এ হাজিরিন গভীর মনোযোগ, এই মাহফিল সাধারণ মাহফিল নয়। আজকে যারা এখানে বসেছেন আমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতা লিখতেছেন। আপনি ভালো করেন তাও লেখে, খারাপ করতেছেন তাও লেখে। সারাদিন আমি কতটা ভালো কাজ করেছি, কতটা খারাপ কাজ করেছি একমাত্র আমি জানতে পারবো, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাখলুকাত সেরা মাখলুকাত বানিয়েছেন। আল্লাহ বলেছেন আশরাফুল মাখলুকাত আমরা, আল্লাহ অসংখ্য মাখলুকাত বানালেন, কিন্তু মানব জাতি ছাড়া আর কাউকে আল্লাহ বিবেক দেন নাই। এই জন্য আমি প্রায় মাহফিলে বলি আমাদের বিবেক হলো সর্বোচ্চ আদালত। আপনি আমি আমার বিবেক যদি খরচ করি তাহলে আদালতে যেতে হবে না, আমার কোর্ট কাছারিতে যেতে হবে না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কি করতেছি, কি করা আমার উচিত, আপনি যদি আপনার বিবেককে প্রশ্ন করেন তাহলে আপনি আনসার পেয়ে যাবেন। কথা বলুন ঠিক কিনা? আমার কোরআন কারীমে বলেন ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলেন আল্লাহু আকবার। ইবাদত করতে হবে আল্লাহর। আমার আল্লাহ কোরআন কারীমে বলেন আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি ইবাদতের জন্য। আল্লাহ কোরআন কারীমে বলেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ সৃজন করলাম ইবাদতের জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হিসাব নেবেন। জিন জাতির হিসাব আল্লাহর কোনো কাউকে হিসাব নেবেন না, মাখলুকাতের হিসাব দেবেন না। তার কারণ দুইটা জাতিকে আল্লাহ বিবেক দিয়েছেন, আর কোন জাতিকে আল্লাহ বিবেক দেন নাই। এই জন্য মানুষ আশরাফুল মাখলুকাত। কিন্তু আমার আপনার চরিত্রের কারণে আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোরআনের আয়াতের মধ্যে বলছেন আমাদেরকে আল্লাহ বলতেছেন আমরা হলাম প্রচুর সে নিকৃষ্ট, বালহুম আদল। কথা বলুন ঠিক কিনা? এ বন্ধুরা আমরাই তো আল্লাহর শ্রেষ্ঠ জাতি, আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে আমরা মাখলুকাত আল্লাহ সৃজন করেছেন। যত মাখলুকাত আছে সকল মাখলুকাতকে আমার আল্লাহ আমাদের তাবেদার বানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন। হে বন্ধুরা গভীর মনোযোগ, সময় সংক্ষিপ্ত, মরণ আমাদের নির্ধারিত, সময় অবধারিত। কে কোথায় মারা যাবো জানি না। আজকে আমার ডান পাশে বাম পাশে বসে আছেন, তাদের দাঁড়িয়েছে দাড়িটা সাদা ছিল না, তাদের দাড়িটা কালো ছিল। কথা কোন ঠিক কিনা? বয়স যতই যায় আমার আপনার হায়াতে আল্লাহ হায়াতটা কেটে দিচ্ছেন। টাকা আপনার সঙ্গে যাবে না, পয়সা আপনার সঙ্গে যাবে না, ব্যাংক ব্যালেন্স আপনার সঙ্গে যাবে না, আপনার টাকা পুরি অহংকারে কিছুই যাবে না। আপনি আমি সব কিছু সৃষ্টি, আমি আপনি সব কিছু বানালাম। আপনি বিল্ডিং বানালেন, টাকা পয়সার মালিক হলেন, আপনি মাথার গাম পাবেন,
সারাদিন রাত্রে পরিশ্রম করেন, আপনি সন্ধ্যাবেলা আপনি হাতের মধ্যে আপনার সন্তানের জন্য খাবার নিয়ে যান, কিন্তু বন্ধুরা রে, যখন আপনার চক্ষুটা বন্ধ হবে তখন আপনার আপনজনরাই আপনাকে তাড়াতাড়ি ওই কবরের মধ্যে পাঠাতে তারা ব্যস্ত হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমাদের আমল করা দরকার আছে না নাই? জোরে কয় না, আমলের দরকার নাই? এ বন্ধুরা রে, কেরামান কাতিবিন লিখতেছেন, আমার নবী যে বলেন যে এই ব্যক্তি মাহফিলের মধ্যে আসলো, আমাদের গুনাহগুলো নিয়ে আসলাম, আমার নবী কয় মা জালাসা কওম ইয়াযকুরুনাল্লাহ ইল্লা নাদা মুনাদিকুম মাগফুরুল লাকুম। আমার নবীজি সরকারে দো আলম নূরে মুজাসসাম নবীজি হাফিজ মুবারকের সাথ করেছেন, যারা এই মাহফিলে এসেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলের সাদাকায় যারা এসেছেন তাদের জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। রহিম রহমান নাম তোমার ও আল্লাহ, আল্লাহ বলেন রহিম রহমান তোমার আল্লাহ, আল্লাহ সামিউম বাসির নাম তোমার ও আল্লাহ। এক নম্বর পুরস্কার আমাদের জীবনের গুনাহ আছে না নাই? আমাদের গুনাহ বেশি, আমাদের প্রতিদিন যে গুনাহ করি, আমাদের ইবাদতের চেয়ে আমাদের গুনাহগুলো বেশি, নেক থেকে গুনাহ বেশি। আমার নবী বলেন উম্মত যারা এই মাহফিলে বসেছেন তাদের জীবনের গুনাহ মাফ হবে। দ্বিতীয় পুরস্কার হলো ওয়াবতিলা সাইয়্যাতিকুম হাসানাত। আমার নবী বলেন উম্মত যারা এই মাহফিল শেষ করে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহগুলোকে আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূল আলাইকুম হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। আপনারা রাখনা খুশি? দুইটা পুরস্কার আমরা পেয়ে যাবো। এখন আসেন, এই মাহফিলগুলো আমার নবীজির সাহাবায়ে কেরাম করেছেন। জোরে বলুন মারহাবা। শুনেন আসাই শরীফের হাদিস, আজকে মাহফিল হুজুর করেন না, আপনারা রামচন্দ্রপুর এলাকার মধ্যে শুধু মাহফিল হয় না? জোরে কোন মাহফিল হয়? এই মাহফিল প্রত্যেকে আসছে। শুনেন আসাই শরীফের হাদিস 5426 নম্বর হাদিস। আমার নবীজি সরকারে দো আলম নূরে মুজাসসাম নবীজি একদিন হুজরা থেকে বের হলেন। হুজরা থেকে বের হয়ে দেখতেছেন সাহাবায়ে কেরাম এরকম গোল আকার হয়ে বসে আমার নবীজির শান আজমত বয়ান করছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কইলে কি গুনাহ হইব? অথচ হাদিস শরীফে আছে যে ব্যক্তি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এর ধ্বনি দেবে, আওয়াজটা একটু বাড়াই দেন, আওয়াজটা কমাই দিয়েছেন। এই মাইক পেন আছেন কি, এই আওয়াজটা বাড়াই দেন, আওয়াজ কমাই দিয়েছেন, গলা টানতেছে। আমার নবীজি বলেন কেউ যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলে, আমার আল্লাহ আসমান এবং জমিনের জায়গা যে জায়গাটা ফাঁকা জায়গা আছে ওইটা একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, একবার আল্লাহু আকবার বলার কারণে আল্লাহ ওই গ্যাপ জায়গাটাকে নেকি দ্বারা পরিপূর্ণ করে দেবেন। এ হাজিরিন নবীর মনোযোগ, সময় সংক্ষিপ্ত, কোন দিক যাবো জানি না, তারপরে বলছে মাহফিল আপনারা আমি করতেছি, এটা সাধারণ মাহফিল নয়। সাহাবায়ে কেরাম এই মাহফিলটা সাজিয়েছেন। আমার নবীজি হুজরা মুবারক থেকে বের হলেন, বের হয়ে নবীজি মসজিদে নববীতে আসলেন। আসার পর দেখতেছেন কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম এইভাবে গোলাকার হয়ে বসে আছেন। ফারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হায়কাতি হালকাতি আয় আসহাবিহি। আমার নবীজি সাহাবায়ে কেরামের কাছে আসলেন, আসার পরে জিজ্ঞাসা করলেন মা আজলাসাকুম, হে সাহাবীরা রে এখানে তোমরা কেন বসেছো? আমার নবীজিকে উত্তর দেয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, নাযকুরুল্লাহ ওয়া নাহমাদুহু তাআলা। ইয়া রাসূলুল্লাহ, আমরা এখানে বসেছি আল্লাহ পাকের জিকির করার জন্য। আল্লাহু আকবার। ওয়া মান্না আলাইনা বিকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা এখানে বসলাম আল্লাহ পাকের জিকির করার জন্য। আরেকটা কাজ কি জানেননি? ওয়া মান্না আলাইনা বিকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে আপনাকে আমাদের নবী করে পাঠাইলেন। আল্লাহ চাইলেন আদম আলাইহিস সালামের উম্মতকে পাঠাতে পারতেন,
নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মুবারক হোসেন সাহেব সিকদার সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। মাহফিল কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নামা মুহাম্মাদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহ চাইলে ঈসা রূহুল্লাহর উম্মত করে পাঠাতে পারতেন। আল্লাহ তা করেন নাই। আমরা কোন দরখাস্ত করি নাই। ইমাম জালালউদ্দিন সুয়ুতী তিনি আল ফতওয়া কিতাবের মধ্যে লেখেন হযরত মুসা আলাইহিস সালাম আমার নবীজির শান ও আজমত তিনি যখন তাওরাতে দেখলেন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহুম্মা জাআল ফি নাবিয়িনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত কিতাবের মধ্যে আমার নবীজির শান ও মান দেখে বলে ইয়া বার ইলাহি ও আল্লাহ তুই নিজে 1000 বার আমার সাথে তুর পাহাড় নিয়ে আমাকে কথা বলালেন কিন্তু আমাকে তাওরাত দিলেন আল্লাহ আমাকে। কিন্তু তাওরাত কিতাবের পরতে পরতে একটা নবীর নাম দেখতে পাই, ওই নামটা হলো আহমদ। সুবহানাল্লাহ। ও আল্লাহ সর্বপ্রথম তিনি চেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন ও গো মাবুদ তিনি কে, তিনি কে? আমার আল্লাহ কয় ও মুসা রে তিনাকে আমি সর্বপ্রথম বানাইয়া রেখে দিলাম আসমানে, তিনাকে সর্বশেষ আমি দুনিয়াতে পাঠাইয়া খাতামুন নবিয়্যিন করে আমি দুনিয়াতে পাঠাবো। কারণ আমার নবী বলেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। আমার নবী বলেন উম্মত আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। কারণ আমাকে দ্বারা আল্লাহ বানালেন সবার আগে আউয়ালু খালকি ফি খালক ওয়া আখিরুহুম ফিল বাস। নবী আমার দেখে বলেন উম্মত আল্লাহ আমাকে সবার আগে সৃজন করেছেন কিন্তু আমাকে আল্লাহ সবার শেষে পাঠাবেন। যেরকম সুবহানাল্লাহ। এইজন্য সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবী আপনাকে আমাদের প্রতি দয়া করে মায়া করে আমাদেরকে আপনার উম্মত করে বানাইছেন, এই জন্য শুকর আদায় করেছি। শুধু তাই নয় গো নবী আল্লাহ যে আমাদেরকে আপনাকে রহমাতাল লিল আলামিন করে আমাদেরকে দিয়েছেন, এই জন্য আমরা শুকর আদায় করার জন্য এই মজলিসের মধ্যে বসেছি। যেরকম সুবহানাল্লাহ। আমার প্যারা মুস্তাফা নবী সাল্লাল্লাহু আমার প্যারা মুস্তাফা নবী সাল্লাল্লাহু ও হায় শাফায়াতের কান্ডারি শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা আমার প্যারা মুস্তাফা নবী সাল্লাল্লাহু আমার প্যারা মুস্তাফা নবী সাল্লাল্লাহু কেউ বা বলে নবী নূরের ফুল, কেউ বা বলে নবী গোলাপের ফুল। কথা বলুন ঠিক কিনা? কেউ বা বলে নবী নূরের ফুল, কেউ বা বলে নবী গোলাপের ফুল। ওই নাই সে পুতুল নাই সে গোলাপ, নাই সে পুতুল নাই সে গোলাপ নূর আল্লাহ আমার প্যারা মুস্তাফা নবী সাল্লাল্লাহু আমার প্যারা মুস্তাফা নবী সাল্লাল্লাহু যখন মারহাবা। ওই নবীর উম্মত হতে পারে আমরা খুশি না বেজার, কিন্তু আমরা নবী হলাম, নবী পেলাম শ্রেষ্ঠ, উম্মত হলাম শ্রেষ্ঠ, কিতাব পেলাম শ্রেষ্ঠ, কিন্তু আমার আপনার কাজগুলো হয় নিকৃষ্ট। কথা বলুন ঠিক কিনা? পরের হক নষ্ট আছে না নাই? সুদের কারবার আছে না নাই? জোরে কোন? হারামের কাজ আছে না নাই? বন্ধুরা রে আগের কার নবীদের প্রত্যেক নবীদের উম্মতে যদি একটা গুনাহ করতো কপালের মধ্যে লেখা হইতো, কিন্তু আমার আপনার নবী কোন নবীর উম্মত হলাম? সেই নবী সরকারে দো আলম নূরে মুজাসসাম নবীজির সাদকায় আমার আল্লাহ আমরা এই গুনাহ করি। অন্যান্য নবীর এত গুনাহ
অন্যান্য নবীর উম্মতে তারা গুনাহ করে নাই। আমরা যত গুনাহ করতেছি, আল্লাহ যদি আমাদের গুনার কারণে গ্রেফতার করত, তাহলে আমরা এই পর্যন্ত আসতে পারতাম না। কথা বলুন ঠিক কিনা? কিন্তু ওই নবীকে চিনে যা বন্ধু, ওই নবীকে সাহাবায়ে কেরাম দেখে তিনারা নামাজ পড়েছেন। আল্লাহ দেখে কেউ ঈমান আনে নাই, নবীকে দেখে ঈমান এনেছেন। কথা বলুন ঠিক কিনা? এই জন্য নবীর মুহাব্বত অন্তরে রাখতে হবে। আমার নবী বলেন, আলা লা ঈমান লিল্লাহ মুহাব্বাতা লাহু, যার অন্তরে নবী প্রেম নাই তার অন্তরে ঈমান নাই। কথা বলুন ঠিক কিনা? আবা কাবা জুব্বা পাখি লাগাইয়া নবীর শানে অনেকে গুস্তাখি করে, আছে না নাই? কিন্তু আমার নবীর শানে গুস্তাখি করা যাবে না। কোরআনুল কারীম আপনি খুলে দেখেন, এমন একটা আয়াতের মধ্যে আমার আল্লাহ আমার নবীর শানে যেখানে ডাক দিয়েছেন, আমার আল্লাহ আদমের সাথে ডাক দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 25 জন নবী এবং রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে নাম ধরে ডাক দিয়েছেন। সবার নামের সাথে ইয়া বলে সম্বোধন করেছেন। যেমন হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিলেন, ইয়া আদম ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকা জান্নাহ। আল্লাহ জাকারিয়াকে ডাক দেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম। আল্লাহ মূসাকে ডাক দেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। আল্লাহ ইয়াহইয়াকে ডাক দেন, ইয়া ইয়াহয়া খুযিল কিতাবা বিকুওয়া। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দেন, ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا। তোমরা বলেন আল্লাহু আকবার। আল্লাহ কোথাও নারে তাকবীর, ইয়া জিন্দাবাদ। সকলে বলুন মারহাবা। ভাই আমার সময় কম, আপনারা বেশি লেন দেন, আমার 10 মিনিট আছে, কারণ এখানে হুজুরের অনেক হুজুর আছে। কথা কোন ঠিক কিনা? এ হাজিরিন গভীর মনোযোগ, কোন নবীর উম্মত হলাম, কোন নবী পেলাম আমরা এখনো বুঝি না। আল্লাহ পাওয়ার মাধ্যম আমার নবীজি। আল্লাহ মানা নবী মানা নয়, নবীকে মানলেই আল্লাহ মানা হয়। কথা বলুন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম আল্লাহকে দেখে ঈমান আনে নাই, নবীকে দেখে ঈমান এনেছে। সাহাবায়ে কেরাম আল্লাহকে দেখে নামাজ পড়ে নাই, নবী বলেছেন নামাজ পড়েছেন। অর্থাৎ আমার নবীজি যা বলেছেন তা করেছেন। নবীর মুহাব্বত ছিল তাদের অন্তরে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজের মধ্যে আমার নবীর শানে গুস্তাখি হয়। ও বন্ধুরা রে, যারা নবীর শান খুঁজে পাও না, আমি তাদেরকে বলবো, যদি তোমার চোখের যদি কমে যায় তাহলে কচু শাক খাও। আর যদি তোমার ব্রেনের মধ্যে যদি তোমার জ্ঞান শক্তি না থাকে তাহলে বাদাম খাও। কথা কম, আরো জোরে। কেউ আমার নবীকে সাংবাদিক, কেউ ফিয়ন, কেউ এইটা, কেউ ওইটা। ওরে বাবা, এগুলো কি বলতেছো? অথচ আমার নবীর শানে আমার আল্লাহ কোরআনুল কারীম বলতেছেন, তোমরা একে অপরকে যেভাবে ডাক দাও, আমার নবীর শানে কখনো এইভাবে ডাক দিও না। আমার আল্লাহ বলেন, শুধু তাই নয়, নবীর সামনে বড় উঁচু গলায় তোমরা কথা বলিও না। জোরে কম সুবহানাল্লাহ। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হুজরাতের 2 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও ঈমানদাররা। আল্লাহ ঈমানদারকে ডাক দিয়েছেন, বেঈমানকে ডাক দেন নাই। কারণ আল্লাহ কোন মোল্লাকে ডাক দেন নাই, আল্লাহ কোন মুমিন ছাড়া আল্লাহ কোন মুসলমানকে ডাক দেন নাই, কোন হাজী সাহেবকে ডাক দেন নাই। আল্লাহ যেখানে আদমের সাথে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, বুঝা গেল ঈমানদার হওয়া কঠিন, মোল্লা হওয়া সহজ। কথা বলুন ঠিক কিনা? এ বন্ধুরা, আলেম হওয়া সহজ, মুমিন হওয়া কঠিন। অনেক আলেম আছে সুদের সাথে কারবার, আছে না নাই? এ বন্ধুরা, আল্লাহ হাজী সাহেবকে ডাক দেন নাই, তার কারণ হলো হাজী হওয়া সহজ, মুমিন হওয়া কঠিন। অনেক হাজী হজ করে এসে সুদের কারবার করে, আছে না নাই? সুদ আছে না? আছে, সুদ আছে। এমন এক মহামারী, এই সুদের 70টা গুনাহ। কয়টা? খারাপ লাগতেছে না? সর্বশেষ গুনাহ পেলাম, আমার নবীজি বলতেছেন, কেউ যদি আপন মায়ের সাথে জিনা করলে যেরকম গুনাহ হবে, সেই সুদ খাইলে এরকম গুনাহ হবে। আরো জোরে কোন? এরপরে তো লাখে 40 লাখে। আমার এলাকার একজন লোক আছে, মুরব্বী, মারা গেছে। ব্যস্ত নসিব হয় কিনা সন্দেহ, তবে বলা দরকার নেই। ওই লোকের নাতি জিজ্ঞাসা করছে, দাদা হজ করে যখন আসছেন, এই লাখে 40 খাওয়া দরকার আসেনি, কিছু কম খাইতে পারেন না? তো নাতি রে দাদা জবাব দেয়, নাতি কম খাইলেও গুতে আছে, বেশি খাইলেও জোরে পেতে না। নাউজুবিল্লাহ। ফলদানি কম খাইলেও ফলদানি আছে কবর, আবার বেশি খাইলেও কি আছে? তো ফলদানি যখন খাই, আমি বেশি খেয়ে যাই। নাউজুবিল্লাহ ভিতর না। আজ
আসেনি রো আসেনি আল্লাহ হেদায়েত দান করুক আমিন কম ফলদানি বুঝেননি অর্থাৎ কবরের মধ্যে তো হেরে ফিরবো কয়েক কম খাইলেও পিঠা খাবো বেশ খাইলেও কি খাবো নাউজুবিল্লাহ কইতেন না এ বন্ধুরা গভীর মনোযোগ নবী আপনার মন্ত্র নিয়ে বাড়িতে যান আপনি নামাজ পড়েছেন নামাজ দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না রোজা রেখে বলতেছেন রোজাদার আপনি রোজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবেন না আপনি হজ করে বললেন হাজী সাহেব এই হজ দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না আল্লাহর দয়া ছাড়া যদি আপনি নামাজ রোজা হজ দিয়ে যদি আপনি জান্নাতে যেতে চান তাহলে আপনার ভুল ধারণা হবে বন্ধু কারণ আমার নবী বলেন আনা আউয়ালু সাইয়্যিদি ওয়ালদি আদম ইয়াউমাল কিয়ামা আমি হব উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্দার আমি আনা শাফিউন আমি প্রত্যেক উম্মতকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব আরো জোরে কোন এখন তো আমাদের মতো আবা কাবা জুব্বা আজকে কইরা নবীর কো আঙ্গ মতো সাধারণ মানুষ আসেনি নবীরে আমাদের কাতারে নিয়ে যায় ওরে বাবা নবীজির কাতারে যাইতে হলে তুমি 27টা ক্লাস অতিক্রম করতে হবে কয়টা তো তুমি হলো না একটা হলো নাই আগে মুসলমান হও না মুসলমান কিসকো কহতে हैं মুসলমান কাকে বলে আপনারা ডিকশনারি খুলে দেখেন মুসলমানের বাংলা শব্দ হলো আত্মসমর্পণ করা কথা বলেন আমি কি ভুল বললাম ডিকশনারি লিখে দেখেন তো আত্মসমর্পণ কার কাছে করছেন আল্লাহর কাছে আল্লাহ দেখছে হ্যাঁ হ্যাঁ মোল্লা ধরো ধরা যাবে না এই জন্য আমি প্রায় মান বলি ওরে তোর পিঠা যাবে নামাজ রোজা জাহান্নামের রাস্তা সোজা যাই না তুমি হাদিসে কেন মানলা না মদদিহি মাওলানা পূজা মণ্ডপে আল্লাহ থাকে না কথা কোন ঠিক কিনা তারা রোজা এবং পূজা এক লাগাই দিছে আসেনি ওয়ান কইলো হাতে করে গিবত গাই না গিবত নয় ওরে বাবা সাধারণ আপনি কিনা ক্ষমতার লোকে যাইয়া 20% মাত্র হিন্দু 80% মুসলমানের দেশের মধ্যে আপনি যে গীতা পাঠ করেন ও মোহন মন্ডলাকারম বেয়ফতাঙ্গেন চরাচরম তৎফদন্ত শীতং তস্মৈ শ্রী গুরুবে নমঃ ওম শান্তি গুরুকর নাউযুবিল্লাহ কেউ গীতা পাঠ করে নাই কথা বল তো এগুলো আমাদেরকে বললে হুমকি দেওয়া হয় মেরে ফেলা হবে কেটে ফেলা হবে নাউযুবিল্লাহ কইতেন না সত্যটা যদি আমরা উপস্থাপন করি আমাদেরকে বিভিন্ন রকমের দালাল বলা হয় কথা বলেন হ্যাঁ বন্ধুরা এই জন্য বলি ও তোর পিঠা যাবে নামাজ রোজা জাহান্নামের রাস্তা সোজা যাই না তুমি কোরআন কেন মানলা না মদদিহি মাওলানা বালা চোখটা কেমনে করলা কানা ও তুমি বালা চোখটা কেমনে করলা কানা সরার মাওলানা বালা চোখটা কেমনে করলা কানা আমার নবীর উম্মত যত ৭৩ দলে হবে বিভক্ত দয়াল নবী করেছেন ঘোষণা কথা কোন ঠিক কিনা ওরে এক দলে আসো তোরা উম্মত হলে কুফাল ফুরা কথা বলুন ঠিক কিনা এক দল হলি ওরে তোরা কুফাল উম্মত হলো কুফাল পোরা ওরে পূজা মণ্ডপে তোদের আনা গোনা বালা চোখটা কেমনে করলা কানা কথা কোন ঠিক কিনা আচ্ছা বাবা বলতো আমি কোনো কথা মিথ্যা বলেছি এগুলো মানুষের স্পষ্ট না এখন আমরা বললে দোষ খারাপ বললে দোষ নেই নাউজুবিল্লাহ কইতেন না আমার 7 বার হুমকি দেওয়া হয়েছে মেরে ফেলা হবে আমি তো মেরে ফেললে বাঁচলে শহীদ মরলে গাজী কারণ আমাদের ইমাম আমাদের নুরুল ইসলাম ফারুকীকে ঘরে গিয়ে ওনাকে শহীদ করা হয়েছে তো আমরা মরতে রাজি মরলে তো ইসলামের জন্য মারা যাবো কথা বলুন ঠিক কিনা এ বন্ধুরা গভীর মনোযোগ বলতেছিলাম আমার আল্লাহ কোরআনুল কারীমে আদম আলাইহিস সালামকে ইয়া আদম বলে ডাক দিয়েছেন আমার আল্লাহ কোরআনুল কারীমে ইয়া ইব্রাহিম বলে ডাক দিয়েছেন আমার আল্লাহ ইয়া মূসা বলে ডাক দিয়েছেন ইয়া দাউদ বলে ডাক দিয়েছেন কিন্তু আমার আল্লাহ আমার নবীর শানে ইয়া মুহাম্মদ ডাক দেন নাই আমার আল্লাহ 4 জায়গায় আমার নবীর নাম বলেছেন কোথাও বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার কোথাও বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম আল্লাহু আকবার কিন্তু আমার নবীজিকে যখন ডাক দিতে চাইলেন তখন আমার আল্লাহ ডাক দেন ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা আমার আল্লাহ ডাক দেন ইয়া আইয়ুহার রাসূল কোথাও ডাক দিয়েছেন ইয়াসিন কোথাও ডাক দিয়েছেন তাহা কোথাও ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল কোথাও ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির করে বলুন মারহাবা আমার আল্লাহ আমার নবীর শানে নাম ধরে কখনো ডাক দেন নাই এইজন্য বন্ধুরা রে ও বন্ধু কেন আমার নবীকে আমার আল্লাহ নাম ধরে ডাক দেন নাই তার কারণ হলো আমার নবী
নবীজি সরকার দো আলম নূরে মুজাসসাম নবীজির শান আল্লাহর পরে যেটা শান তিনি আমার নবী দু জাহান বলেন সুবহানাল্লাহ লা ইলাহা নারে তাকবীর নারে তাকবীর হযরত মাওলানা দেলোয়ার হোসেন আল কাদরি সাহেবের আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে মাধবপুর দরবার শরীফের পক্ষ থেকে নারে তাকবীর নারে রিসালাত মিনহাজুল আব্দিন সাহেবের আগমন হযরত মাওলানা মিনহাজুল আব্দিন সাহেবের আগমন জোরে বলুন মারহাবা এক এক ফুলের এক এক গ্রাম মাত্র শুরু কখন কোনদিন যাব কারণ বক্তার অভাব নেই এখানে সবাই বক্তা এক এক ফুলের এক এক গ্রাম এক একজন এক এক রকম আলোচনা করেন তো যাই হোক আমার যতটুকু সময় ছিল আমি নবীর শান মান নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম অসমস্ত বক্তব্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু